তোমার সাহস আমার কাছে বাড়ি থেকে বেরোর কথা আমার বাড়ি বেরোর কথা তোরে আজকে আমি কি করবো চাচা বলছিলাম কি আপনি বিক্রি করে সারাদিন কয় টাকা পান? এই যে আপনার সুন্দরী মেয়েটা, হ্যাঁ এরা আমি নিয়ে যাই, 1 ঘন্টা পয়সা দিয়ে যাবো না। আপনি সারাদিনে কেন? আপনি 1 সপ্তাহ বিক্রি করা লাগবে না। বাবা রে, তুমি এইসব কথা কাও কে? হ্যাঁ আমার বাপ মা আমার শিক্ষা দেয়নি, বাপ মা শিক্ষা দিবি না? বল ভুল করছিস বল না। আমার মার পা ধর ধর বাচ্চা পড় 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 আমার মার পা ধর ভাই আব্বা মেলায় তো ঘোরাঘুরি করলাম, তোমারও তো মনে হয় পা ব্যথা হয়ে গেছে, চল একটু বসি। মারে ব্যথা হইলে আর কি, আর একটু বেড়াই চল, একটু বেড়াইলে আর কয়টা টাকা যদি হয় তে কামে লাগবে নি। আচ্ছা মা, এখন কয়টা বাজে? আব্বা ঘড়ি তো নাই, কয়টা আর বাজবে? হয়তো 12টা 1টা বাজে। আরে 12টা বাজে না হয়, চল চল আর একটু হাঁটি, ভালোই হবে নি, কেবল 12টা বাজে তো। হ্যাঁ চল। আব্বা চুপ করো তো, এমনিতেই তোমার শরীরের অবস্থা ভালো না, আর এত ভিক্ষা করে কি হবে বলো? আব্বা বুঝতে কি, তুমি চলো আগে একটু বিশ্রাম করবা, তারপর না হয় আবার যাব। মারে তুই তো বুঝিস না, এই ভিক্ষা যদি না করি বাইট গেলি দে শুনি ঠিক মতো যা যদি চেহারা পয়সা জমা না দেই, ভিক্ষে না জমা দেই, তাহলে তোর পিঠে উত্তম মাধ্যম পড়বে নি, আমার পিঠেও পড়বে নি। তুই এত কথা কইস না, তুই হাঁট তো, চল। আব্বা সে পরে পড়ুক, তুমি চলো তো আগে একটু বিশ্রাম করবা। না আমার বিশ্রামের দরকার নাই, তুই চল। হ্যাঁ আচ্ছা আব্বা আসো। ভাই একটু ভিক্ষা দিয়ে যান ভাই। মারে দেখ তো কয় টাকা দিছে? আব্বা 5 টাকা দিছে। আরে মানুষের আসলে বিবেক বিবেচনা নাই, এই 5 টাকা এই ভিক্ষা এখনো দেয়? আব্বা এই ভাইটা তো 5টা টাকা দিল, আর অন্য বাসায় গেলে তো এত খারাপ ব্যবহার করে, গালিগালাজ করে। আব্বা বাদ দাও, এনে তো তাও দিছে 5টা টাকা। হ্যাঁ ঠিকই কইছো মা, হ্যাঁ চল চল, দেরি করিস না, চল। হ্যাঁ আব্বা আসো। কাকা এই যে সামনে ঠেকাই দিন আর একটু, হ্যাঁ এখানে 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 থামান। কাকা কয় টাকা ভাড়া? 10 টাকা। এই যে আসো যান আসো। মা জানো তো এই মার্কেটে যে এত সস্তা এটা তো আমার ধারণা ছিল না। আগে যদি এই মার্কেটের খোঁজ পাইতাম তাহলে আমি প্রতিদিনই শপিং করতাম। শোনো, তুমি তো পাইছো শুধু বড় বড় শপিং মল, স্বামী প্রবাসে থাকে, কর করা টাকা পাঠায় প্রতি মাসে, আর খালি বড় বড় মার্কেটে যাও। শোনো এমন এমন ছোট মার্কেট আছে, অল্প দামে এত সুন্দর জিনিস পাওয়া যায় যে চোখ উল্টে যায়। আজকে দেখলা তো? হ্যাঁ তুমি ঠিকই বলছো, আসলে এইভাবে না ভেবে দেখিনি। আমি বড় মার্কেট থেকে 100 টাকা যে জিনিস কিনতে পারি একটা, এই মার্কেটে তো 2টা কিনা হয়ে যায়। আমি এখন থেকে আর এই ভুল করব না, এখন থেকে এই মার্কেটেই যাব, এই মার্কেট থেকে শপিং করব। যেখানে ওই মার্কেটে একটা জিনিস কিনতাম এখানে 2টা জিনিস কিনবো। গাধা, এইটাই তো আমি তোকে বোঝাতে চাই, জিনিসও কোয়ালিটি সম্পূর্ণ পারবো, দামেও কম। আমি একটা যে টাকা দিয়ে কিনবো ওই মার্কেট থেকে, আর এই মার্কেট থেকে ওই টাকায় 2টা হয়ে যাবে, তাহলে আমি 2টা পড়তে পারবো। তা অবশ্য ঠিকই বলছো,
আচ্ছা ঠিক আছে, চলো ভিতরে যাই। দেখো ওই বুড়োটা আবার আসলো নাকি। চল যাই। আল্লাহ জানে বুড়োটা আসছে কিনা। ঢুকো। তিশা, তিশা, মারে কো। আব্বা কি হয়েছে? আর তুমি ঘর থেকে বাইরে বের হইছো কেন? মারে আমার খুব খিদে লাগছে, আমারে কিছু খাইবে দে। ও আব্বা, ওই যে আসার সময় পাউরুটি কলা নিয়ে আইছিলাম, ওইটাই তোমাকে দিয়ে, তুমি ওইটাই খাও। মারে তুই ওই পাউরুটি কলা এখনো খাইস নাই? আব্বা, আমি কি কখনো তোমার ছাড়া কিছু খাইছি? চলো আমরা দুইজনা একসাথে খাই। শোন, তোর ভাবি কি বাচ্চা চলে আইছে? আব্বা, শব্দ তো হলো, মনে হয় আইছে। দেহি শুনি, যদি বাইতে আসে তাহলে এই খাবার তোর ভাগ্য জুটবি না নে, আমার ভাগ্য জুটবি না নে। ও আব্বা ঠিকই কইছো, চলো খাইনি। কি ব্যাপার, আপনারা বাড়িতে কিসের জন্য এখন? ভাবি, আব্বা না রাস্তায় মাথা ঘুরে পড়ে গেছিল, এর জন্য আমি আর ভিক্ষা করতে দিই নাই, নিয়ে বাসায় চলে আসছে। ও আচ্ছা, তো কয় টাকা ইনকাম হয়েছে? ভাবি 40 টাকা। এই এই 40 টাকা দিয়ে কি গেছে দুজনে ভাত জুটবে? আচ্ছা বৌমা, তুমি কি কুবের সাইজ চাও? আমি একদিক অসুস্থ হয়েছি, আমি যদি মরে যাই ও কি সেই মরা লাশ নিয়ে রাস্তা রাস্তা ভিক্ষে করবে? হ্যাঁ এই বুড়ো, একে তো চোখে দেখিস না, কিন্তু মুখে তো ঠিক ফটো ফটো ভালো দেখছে, বলে ফুটছে, এত শ্বাস করে পাশে। বৌমা, আচ্ছা তুমি এরকম ব্যবহার করতে চাও কে? হ্যাঁ এই আমি কি খারাপ ব্যবহার করছি? হ্যাঁ, গিলার সময় তো কম গিলবি না রে, ভাতগুলো তো আমাকেই দিতে হবে। 40 টাকাতে 2 টাকা আমি গিলাবো বাড়িতে বসে বসে? আচ্ছা বৌমা, আমার সব প্রবাসে দিনে কত টাকা পয়সা পাঠায়, সেই সব টাকা বসে বসে তোমরা খাও, আর আমরা খাবার চালি পারে আমার সাথে দুর্ব্যবহার করো। কিসের জন্য দুর্ব্যবহার করো কও? এই হ্যাঁ বসে বসে খাই মানে? বসে বসে খাইটা মানে কি? হ্যাঁ, কি বলতে চাচ্ছিস? আর একটা কথা ভালো করে শুনে রাখ, আমার বর থাকে বিদেশে, কারি কারি ডলার পাঠায়, তাহলে আমি বসে বসে খাবো না তো কি তোর মতো রাস্তা রাস্তা ভিক্ষা করবো? তোমার বর আমার কিটা? আমার তো সাওয়াল, আমার সাওয়াল। বাবা, হ্যাঁ শোনো, আমার সাওয়াল ডলার ডলার টাকা পাঠায়, আমি প্রবাসীর বাবা, আমি রাস্তা রাস্তা ভিক্ষা করি। প্রবাসীর বাবা, আমি রাস্তার ফকির। হ্যাঁ শোনো বৌমা, তুমি অনেক করছাও, তুমি অনেক নির্যাতন করিছাও, এ সপ্তাহ মানি নে, তুমি ভালো হয়ে যাও, কি তুমি ভালো হয়ে যাও। এই হ্যাঁ? কি বললি? আমি কি হব? আমি খারাপ কথা, আমি খারাপ কথা বল? শোনে, ভিক্ষা করে খাইলে খাবে এই বাড়িতে, আর তা না হলে এই বাড়ি থেকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিব। তুমি আমার বাচ্চান বাড়ি করে দেওয়ার কিটা? এ বাড়ি আমার, কি? আমার সাওয়াল, আমার বাড়ি, ও আচ্ছা। ওই জন্য তুমি বাচ্চান বাড়া যাও। এই তুই কি বললি? আমি বাড়ি থেকে বের হয়ে যাবে? আমি বাড়ি থেকে বের, এদিকে এদিকে। তোমার সাহস হয়? আমার কাছে বাড়ি থেকে বের হওয়ার কথা? আমার কাছে বাড়ি থেকে বের হওয়ার কথা? তোরে আজকে আমি কি করবো? তোরে আজকে ভাবি তোমার ভাই বুড়ি ভাবি, আব্বা এমনিতেই অসুস্থ, তুমি তুমি আব্বাকে এভাবে মারো না, আব্বা তো মারা যাবে। মরে যাক তাতে কি? হ্যাঁ, বুঝতে পারছি তোর খুব দোয়া উতলে উঠছে না, তোকে দুধ দিতে, তোকে দুধ দিতে। আই বুড়ে, এই বুড়া যত সমস্ত কি পাইছিস? তোমার পায়ে ধরি মারো না। তুই আমার মুখে যদি টাকা না জোগাড় করতে পারিস তাহলে এই বাড়ি ভাত বন্ধ। কান খুলে কথাটা শুনে রাখ। বৌমা, আমার মেয়ে কিছু কয় না। না, তোর মেয়েকে তো বলবো না, তোকে বলবো রে, তোকে বলবো। এই শোন, ভালো কথা বলে জানো তো শেষ করে দিবি। তুই আমাকে বলে সেই বাড়ি থেকে বের করে দিবি, শেষ করতে কর। তুই আমারে তাড়াই দিবি বাড়ি থেকে, না আমারে তাড়াই দিবি। শোন, ফেরদার তোর মুখে যদি আমাকে এই বাড়ি থেকে তাড়ানোর কথা শুনি না, সেই দিন বুঝবি কিভাবে তোকে এই বাড়ি থেকে তাড়াই দিতে হয়। বুঝতে পারছিস? তিশারে, আমরা কোনে যাব?
ভিখারির বাচ্চা, তোকে কখন বলছি যে আমার চেয়ারে কবুতর পটি করে দিছে, তুই ওইটা না পরিষ্কার করে তুই এখানে কি করছিস? মা ভাবিও যে কিছু কাপড় চোপড় ধুইতে দিছিল, ওইগুলোই ধুইতেছিলাম। দেখছেন না আমার সারা শরীর ভেজা, আর অতটুকু পটি, ওটুকু তো আপনি নিজেই টিস্যু দিয়ে পরিষ্কার করতে পারেন, তার জন্য আপনি আবার আমার আশায় বসে আছেন। এই ভিখারির বাচ্চা, তোর এত বড় সাহস, তুই আমাকে বলিস যে আমি টিস্যু দিয়ে পটি পরিষ্কার করবো, আর গলা টিপে না গলা একেবারে বন্ধ করে দিবি। শালা ভিখারির বাচ্চা, ভিখারি। মা সবসময় শুধু কথায় কথায় শুধু ভিখারি বলেন কেন? আজকে আমরা কেন ভিখারি হয়েছি? শুধুমাত্র আপনার জন্য আর আপনার মেয়ের জন্য। এত বড় কথা তোর? ধর বালতি, ধর ধর, তোর আজকে দিচ্ছি। সুষমা, মা সুষমা, তুই কই এদিকে আয়, তোকে আজকে দেখাচ্ছি, চল। সুষমা, ওই সুষমা, কি হয়েছে মা? এদিকে আয়। কি হয়েছে দেখি দেখি। এই ভিখারির বাচ্চা আমাকে কি বলে জানিস? ওই চেয়ারটা কখন কবুতর পটি করছে, আমি বলছি একটু পরিষ্কার করতে, ও আমাকে বলে এখনো পরিষ্কার করেনি, টিস্যু দিয়ে একটু পরিষ্কার করলেই তো হয়ে যায়। হ্যাঁ কি রে, হ্যাঁ তুই আমার মাকে এই কথা বলছিস? এই ফকর বাচ্চা, তুই আমার মাকে এই কথা বলছিস? হ্যাঁ, আমার মা কিনা এই বাড়িতে কাজ করবে, তুই এই বাড়িতে কিসের জন্য আসিস বল? ভাবি তুমি কাপড় চোপড় ধুইতে দিলা, আমি কাপড় চোপড় ধুইলাম, আর অতটুকু পটে তোমার মাই তো একটু টিস্যু দিয়ে পরিষ্কার করে নিতে পারতো, এটুকুর জন্য কি চাকর লাগে ভাবি? বাবা এই তোর মুখে তো দেখছি ভালোই বলে পড়ছে, এত বলে কোত্থেকে বটে? তোর বাপ আর তোর না সাহস দিন দিন খুব বেড়ে গেছে। সুষমা, আরো কি বলে জানিস? কি? ওর বাপ আর ও নাকি ভিক্ষা করে তোর আর আমার কারণে। কি? এই এদিকে তাকা, তুই কথা বলছিস আমার মারে না? এই কয় টাকা ইনকাম করিস? সারাদিন তুই 40-50 টাকা ইনকাম করে আমার ঘরের উপর বসে বসে খাস, আর তুই আমার মারে কি কথা শুনাস? এই শ্বাস করতে তোর বল করতে কি সাহস বল করতে কি? আমার মারে তুই কথা শুনাস, আর কথা শোনাবি বল, আর কথা শোনাবি? হ্যাঁ শোনাবি? ভাবি আমি ভুল কি বললাম, মিথ্যা কি বললাম? আজকে সব হইছে শুধুমাত্র তোমাদের জন্য। এই কি বললি তুই? কি বললি তুই? আমাদের জন্য? আমাদের জন্য হচ্ছে না? সাহস দিয়ে কবা যায়? আমাদের জন্য কি হয়েছে বল? আমাদের জন্য কি হয়েছে? হ্যাঁ আমার মেয়েটা কার মারো না। না, আপনি মেয়ে তো মারবো না, চিকাই তুলে রাখবো। এই তোর জন্য না তোর মেয়ে বড্ড সাহস পেয়ে গেছে। এই সংসারে থাকবে, এই সংসারে খাবে, আর এই সংসারে একটু কাজ করবে না? না, আমার মা কত সুন্দরভাবে বলছে যে কবুতর পটি করছে, এটা পরিষ্কার করে দিতে, আর ও কি বলে? ও কিনা আমার মায়ের মুখে মুখে তর্ক করে, আমার মারে বলে ওইটা নাকি আমার মা পরিষ্কার করবে। এই সাহসটা কই পায় তোর মেয়ে? হ্যাঁ বল কই পায়? বৌমা, ও এমন তো কোনো ভুল করে নাই, ও তো ঠিকই কইছে, না একটু কইটা পরিষ্কার করে লাগার কথাই কইছে, তাতে কি হয়েছে কি? হ্যাঁ এই তোর মুখে তো দেখছি খুব বলি করছে। হ্যাঁ, তোর মেয়ে অন্যায় করছে, না জানি তুই তোর মেয়ের ক্ষমা চাইতে বলবি, তা না বলে তুই আর উল্টে সুর গাচ্ছিস না যে আমার মা পরিষ্কার করবে। এ বুড়াই, আমার মাকে এই বাড়ির চাকরানি না কাজের লোক কোনটা? হ্যাঁ, আমার মেয়ে কে বাড়ির চাকরানি? আমার মেয়ে তো এই বাড়ির মেয়ে, আমার মেয়ে প্রবাসীর বোন। হ্যাঁ তাই না? এই তাই না? হ্যাঁ এত শ্বাস করতে পারো? এই, শ্বাস- এটা তোর ব্যাপার। এই বল, এই বল, আমি আপনাকে তোর শ্বাস করতে পারে? তুই কি বললি? তুই কি বললি? প্রবাসীর বোন? এই প্রবাসীর বোন কি তাই বলে কি হাতের কে পাঁচ পা দেখে ফেলছে? হ্যাঁ, যে যা খুশি তাই করবে? ভালো করে একটা কথা কানে খুলে শুনলাম, এই বাড়িতে থাকতে হলে, এই বাড়িতে খাইতে হলে আমি যেটা বলবো সেটাই লাস্ট কথা। আর এর যদি নড়চড় হয়েছে না, তুই তোর ঘাট থেকে বাড়ি থেকে বের করে দিব। শোনো বৌমা, এ বাড়িতে তোমার যেরকম অধিকার আছে, আমার মেয়েরও অধিকার আছে। আমার মেয়ের বাপের বাড়ি আর তোমার স্বামীর বাড়ি। তোমার স্বামী পয়সা কোথার থেকে? আমার ছেলে, তাই তোমার স্বামী। তুমি কথাটা মনে রাখো। হেই, তুই কি ভুলে গেছিস সেই সময়ের কথা? হ্যাঁ, তোরে বলছিল এই বাড়ি বাড়ি করবি না, এই বাড়িটা আমার, আমি যা বলবো তাই শুনতে হবে। আর হ্যাঁ, তোর মেয়েকে ভালোই ভালোই বলে দিবি, আমি যা বলবো তাই যেন শোনে। যদি আমার কথা নড়চড় হয়েছে না, আর আমার মুখে মুখে যদি তর্ক করছে না, তাহলে কিন্তু ফল ভালো হবে না। বুঝতে পারছিস? হ্যাঁ বুঝেছি। শোনো, আমার মেয়ে আর ভিক্ষা করবি না। মানে? হ্যাঁ, ও কয়েকদিন পর পরীক্ষা, তো? ও পরীক্ষার পড়া পড়বি। ভিক্ষা করার লাগে আমি একা করব, আমি যা কামাই করব ওইটি দিয়ে আমার চলবে। এই তুই কি ভুলে গেছিস? হ্যাঁ, তুই একটা ফকির, রাস্তায় রাস্তায় ভিক্ষা করিস, আর তোর মেয়ে লেখাপড়া করে কি করবে? জজ হবে নাকি ব্যারিস্টার হবে? তার চেয়ে বলি কি, রাস্তায় রাস্তায় তো বাপ বেটি মিলে ভিক্ষা করিস, এসে টাকাও তুই ইনকাম করতে পারিস না, মাত্র 40-50 টাকা ইনকাম করিস, আর এই টাকা দিয়ে না তোদের দুইজনের কিচ্ছু হয় না। তার চেয়ে বলি কি, তোর মেয়ে দেখতে শুনতে মাশাআল্লাহ অনেক সুন্দরী আসছে, এক
কাজ কর, এখন থেকে ভিক্ষা না করে ওই চিপাই চিপাই মেয়েটার একটা রিক্সাওয়ালা বা ভ্যানওয়ালা হাত ধরে পাঠাই দিলে তো পারিস। 1 ঘন্টার জন্য পাঠাই দিবি, দেখবি 400-500 টাকা দিবে। তাহলে আর কষ্ট করে বাপ বেটির ভিক্ষা করতে হবে না, না কি বলিস? সি বৌমা সি, তোমার মন মানুষতে এত নিচু, এত নোংরা। তোমার বাবা মা কি তোমার এইভাবে কি মানুষ করছে? এই 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 শিক্ষাতেই মানুষ করছে। এই ভিখারির বাচ্চা, ভিখারি! তোর এত বড় সাহস, তোর যত বড় মুখ না তত বড় কথা। তুই আমার মেয়েকে কি বলছিস? কি শিক্ষা দিছি আমি? এই আমার মেয়েকে কি শিক্ষা দিছি দেখছিস না? আমার মেয়েকে যদি এই শিক্ষা না দিতাম, আরে তোর বাড়ি বউ হয়ে যে এসেছে এটা তো 14 পুরুষের ভাগ্য। আবার কথা বলছিস, আমার মেয়ে যে তোদের 2 বেলা 2 মুঠো খেতে দেয় এটাই তোদের বড় ভাগ্য। শোন ভিখারির বাচ্চা, ভিখারি। আমার মেয়ে এই বাড়িতে যেটা বলবে সেটাই শেষ কথা। আমার মেয়ের উপর দিয়ে কোনো কথা বললে তোদের দুইজনের পরিণাম খুব খারাপ। মা দাঁড়াও। হ্যাঁ, কি বললি তুই? তুই আমার বাপ মা তুলে কথা বললি? এই তুই সাহস করতে পারবি? হ্যাঁ, এত সাহস তুই করতে পারলি? তুই আবার বাপ মা তুলে কথা বলিস না? আজকে আজকে তোর আমি বুঝাবো। হ্যাঁ না ভাবি, তুই আমার বাপ মা তুলে কথা বলবি আর বলবি আর তুই বলবি বাপ মা। হ্যাঁ বলবি তোর বাপ মা তুলে কথা বলবি, বাইতে বলবি। হ্যাঁ তোর এই হট্টা মানে এখন মতে আর বলবি আমার বাপ মা তুলে কথা। আমার বাপ মা আমারে শিক্ষা দেয়নি, তুই এবার বাপ মা শিক্ষা দিবি না? বল ভুল করছিস বল না আমার মার পা ধর, ধর ক্ষমা চা, ওঠ ওঠ ওঠ, আমার মার পা ধর। এই তোর বাপ না আমার বাপ মা তুলে কথা বলছে? হ্যাঁ সেটা তাই মেনে না। যা যা দুজনে ক্ষমা চা, ক্ষমা চা। এই আমার মার পা ধরে ক্ষমা চা, চা। কি রে কথা শুনতে পাস না? চা। এই যে আমার মা পা এখানে, নে নে ক্ষমা চা, ক্ষমা চা। হ্যাঁ তুমি যাও। আর শোন, ফেরটা যদি আমার বাপ মা তোরা কেউ কথা বলছিস না, তাহলে এর পরিণাম যে কতটা ভয়ঙ্কর হবে তোরা নিজেরাও জানিস না। সাহস কত বড় আমার বাপ মা তুলে কথা বলে। এই ফকির আর ফকিরের বাচ্চাটাকে নিয়ে না আর পারি না, পারতেছি না ওই দুটার বাড়ি থেকে বের করে দিতে, আর পারতেছি না সহ্য করতে। আমার না মাঝে মাঝে অসহ্য লাগে, মাঝে মাঝে মনটা হচ্ছে যে গলা টিপে একদম মেরে ফেলি। আরে ওই 2 ভিখারির জন্য আমার মেয়েটার জীবনটা একেবারে শেষ হয়ে গেল। মা তুই এত অস্থির হইস না, তুই এত ঘেমে গেছিস, অস্থির হইস না। চল তো ঘরে চল, ফ্যানের নিচে চল। হ্যাঁ চলো, ফ্যানের নিচে বসে একটু অস্থির হয়েছে, একটু গরম লাগছে, খুব ঠান্ডা হয়নি। চল চল চল। আর কত মারবো বলো তো? 1962 সালে আরব সরকার পাকিস্তানের সংবিধান রচনা করেন, বলে দিয়েছিলেন আপনাদের সমস্যা। এই যে নবাব জাতি, এখানে কি হচ্ছেটা কি? হ্যাঁ ভাবি একটু পড়ছিলাম আর কি। ও পড়াশোনা হচ্ছে না? তুই সব পড়াশোনা করে কি হবিটা কি? কি হবি? ভাবি সামনে আমার পরীক্ষা, তাই একটু পড়াশোনা করছিলাম। এই তোকে আমি কইছি যে বই নিয়ে বসে বসে পড়। হ্যাঁ বেলা কত বাজে সেটা দেখছিস? পরীক্ষা কখন করতে যাবি? দুপুরে? ভাবি এই চ্যাপ্টারটা শেষ করেই যাচ্ছি। এই আমি কি বলছিস তুই বুঝতেছিস না? তোর চ্যাপ্টার, তোর পড়াশোনা আগে, তোর পড়াশোনা আগে না ভিক্ষা আগে? হ্যাঁ শোন, আমি যেটা বলি সেটা কান খুলে শুন রাখ। হ্যাঁ ভদ্র মানুষের মতো এখনই তোর বাপের সাথে করে ভিক্ষা করতে যাবে। আর সারাদিনে যদি ভালো টাকা ইনকাম না হয়েছে না, তাহলে বাপ বিটি দুটারে কিন্তু সারাদিন না খাওয়া রাখবো। যা পড়বি, পড়াশোনা করবি, বুঝতে পারছি। এই বই বাড়িতে থাকলে আবারও পড়বি। এই বই তো রাখা যাবে না, এই বইটা মটকালার কাছে বিক্রি করে দিব, তাও 2 টাকা হবে। পড়ার ছড়ে কোন দ্বারে আইছি মা? হ আব্বা, এই তো একটা বাড়ি পাইলাম। আচ্ছা মারে, একটা অন্ধ ফকির তো দ্বারে আইছে মা, কিছু ভিক্ষা দিলে। আছেন নাকি বাসায় কেউ? 4টা ভিক্ষা দেন। ও আছে কেউ? আব্বা বাড়িতে মনে হয় কেউ নাই, চলো আমরা অন্য বাড়িতে যাই। মারে আমারে কপাল মনে হয় আজ খারাপ হয়েছে, নইলে ভিক্ষা পাচ্ছি নাকি? হ্যাঁ আব্বা রিজিকে যতটুকু থাকবে ততটুকুই তো পাবো বলো। চল ঘোর। আব্বা চলো তাহলে। আচ্ছা চল ঘোর।
টাকা ভিক্ষা দিয়ে যান না। ভিক্ষে দেব? তুমি তো অনেক সুন্দরী দেখতেছি, তুমি সুন্দরী মেয়ে হয়ে ভিক্ষা করতেছো ওকে? কি বলেন আপনি এসব? তুমি সুন্দর তাই করছি। আরে বাবা, তুমি এসব কি আজে বাজে কথা কইছো? তোমার কি ঘরে মা বোন নাই? ও, এটা কি তোমার বাপ হয় নাকি? হ্যাঁ ভাই, এটা আমার আব্বা। না, এখনকার আবার ফকিররা কি করে, ওই ভিক্ষে বেশি পাওয়ার জন্যই ওই ন্যাংরা খুঁজা সাজে, ওই মেয়ে ভাড়া করে, ছাওয়াল ভাড়া করে, আর তোমাকে ভাড়া করে নাই তো? কি বলেন আপনি এসব আব্বা? বাবা রে, আমারে অসহায় পায়া তুমি এত কথা কইছাও। আমি একটা অন্ধ মানুষ, তুমি স্বচক্ষেই দেখতে চাও। তুমি সব কি সব কথাবার্তা তুমি কও বাবা? চাচা, বলছিলাম কি, আপনি ভিক্ষে করে সারাদিন কয় টাকা পান? এই যে আপনার সুন্দরী মেয়েটা, হ্যাঁ, এরা আমি নিয়ে যাই, 1 ঘন্টা পয়সা দিয়ে যাবো না। আপনি সারাদিনে কেন, আপনি 1 সপ্তাহ ভিক্ষে করা লাগবে না। বাবা রে, তুমি এসব কথা কও কে? হ্যাঁ, তুমি তো দেখতে অসভ্য। তুমি এত অসভ্য কিসের জন্য? আমরা ভিক্ষে করে খাই বলে তুমি সেই দুর্বলতা নিচ্ছাও। আরে চাচা, বোঝার চেষ্টা করেন। হ্যাঁ, আমি তো করছি 1 ঘন্টা জন্য নিয়ে যাই, আপনি 1 সপ্তাহ ভিক্ষে করা লাগবে না। মেলা টাকা তো করে কয় টাকা? আই না আব্বা, চল এ বাবা, দিকে। তুমি বারবার একই কথা কও। তুমি এত অসভ্য কিসের জন্য? হ্যাঁ, তোমার বাবাকে চোখে দেখে না? আমি না, আমার আব্বা চোখে দেখে না। আমি চোখে দেখলি পারে আমি তোমাকে লাঠি মারতাম তোমাক। আব্বা, তোমার এত বড় সাহস। চলো আমরা যাই। না আব্বা, এই বাবা, এই মা, তিশারে তিশারে তিশারে, কে কোনে আইছো? আমার মেয়েকে একটু রক্ষা করো। আল্লাহ, কোনে নিয়ে গেল আমার মেয়ে, কোনে গেল? তিশা, আল্লাহ, কে কোনে আইছো? রক্ষা করো একটু। আগেও আমি তো জয় দেই না। আল্লাহ, তিশারে। বাবা, বাবা, কেডা? বাবা, তুমি রাস্তায় ভিক্ষা করছো কেন? সোহেল, চল বাবা, এসব কথা থাক। ওই দেখ, তোর বোন তিশা কোন দিন জানোয়ারের বাচ্চা, জানোয়ার ফোন করার জন্য দেখে দেখলিয়ে গেছে। সামনেই তো একটা জঙ্গল, নিশ্চয়ই জঙ্গলে নিয়ে গেছে। আল্লাহ, তুমি আমার মেয়ের ইজ্জতটা বাঁচাও। আপনি আমার এত বড় সর্বনাশ করেন না। এবার আমার হাত থেকে তো কে রক্ষা করবে? সুন্দরী, ঈশা, সাবধানে। আমার মেয়েটাকে রক্ষা করো আল্লাহ, আল্লাহ, আল্লাহ। বাবা, এই যে তিশা। মা, তিশা, হ্যাঁ তুই ঠিক আছো তো মা? হ্যাঁ আব্বা, আমি ঠিক আছি। বাবা, এইবার বলো, তোমাদের এই অবস্থা কেন? আর তোমরা রাস্তায় ভিক্ষা করছো কেন? বাবারে, আমার এই অবস্থার জন্য দায়ী তোর বউ আর তোর শাশুড়ি। কি বলছো বাবা? আমার বউ আর আমার শাশুড়ি দায়ী? কিন্তু কি জন্য? আমাকে সব খুলে বলো। শোন, আমরা বাপ বেটি আমারে ঠিক মতো খাবার দেয় না। তুই প্রবাস থেকে কত টাকা পয়সা পাঠাস, সেই সব টাকা পয়সা দিয়ে ভালো ভালো রান্না বান্না করে, ভালো ভালো বাজার করে, সেইগুলো তোর শাশুড়ি আর তোর বউ খা। অথচ আমরা যদি এক ফুট ভালো খাবার চাই, আমার উপর কে নির্যাতন করে বাবা। জানিস না, আমরা যদি ভিক্ষা করি, এই টাকা পয়সা যদি না জমাতে, আমার খাইবে চাই না।
আমার মেয়েটাকে কাছে দাও না। ভাই আব্বা ঠিকই বলছে, ভাবি আমাদেরকে এত অত্যাচার করে, এত নির্যাতন করে যে আজকে আমাদের রাস্তায় রাস্তায় ভিক্ষা করে খাইতে হচ্ছে। বাড়িতে এত কিছু ঘটছে, আমাকে একটাবার বলতে পারতি। বাবা না হয় আমাকে বলতে পারবে না, কিন্তু তুই তো আমাকে একটাবার জানাতে পারতি। আমি সব বুঝতে পারছি। চল আমার সঙ্গে বাড়িতে চল। একজন প্রবাসীর বাবা কেন রাস্তায় ভিক্ষা করবে আমি এটা জানতে চাই। চলো বাবা, বাড়িতে চলো। বাবারে আমারে যে আবার নিয়ে যাচ্ছ, আবার তোর তো বাড়িতে অশান্তি শুরু হয়ে যাবে না। অশান্তি? অশান্তি তো আমি করব বাবা। বাবা এটা নিয়ে ভাবতে হবে না, তুমি আমার সঙ্গে বাড়িতে চলো। তিশা ওই ট্রলিটা নিয়ে আয়। চলো। চল। এই দেখো শাড়ির শপিং ব্যাগটা যে কই রাখলাম, তোর চোখের সামনে থাকতে খুঁজে পাই না। শাড়িগুলো তো শুধু নিয়ে আসলাম, খুলে তো দেখা হলো না। বাহ, সুন্দর তো লাগছে। এই শাড়িটা আমাকে পরলে কি সুন্দর লাগবে না? এই যে আম্মা যান, দেখছেন তো? হ্যাঁ, তোমার আম্মা যে মার্কেটে যায় সে মার্কেট কখনো খারাপ হয় না। কম দামে কত সুন্দর শাড়ি পাইছো, দেখছো? এগুলো দেখো। সেটাই তো দেখতেছি যে শাড়িগুলো আমাকে পরলে কেমন লাগবে। আসলে মার্কেটে তো আর পরতে পারলাম না, তাই এখন একটু দেখার চেষ্টা করতেছি। এটা কেমন লাগতেছে দেখি, এর সঙ্গে একটা সবুজ ব্লাউজ বানাইতে হবে, বুঝছো? দেখি কেমন লাগবে মা, দেখো তো। অনেক সুন্দর সত্যি? সূচনা। আচ্ছা, জামার খবর কি বলতো? আরে বাদ দাও তোর কথা, দিলা তো মুডটা নষ্ট করে। তোমার জামার খবর 2 দিন পর পর অযথা আমার সাথে ঝামেলা লাগায়। আচ্ছা তুমি বলো, সারাক্ষণ কি আমি ওর সাথে ফোনে গল্প করব? আমার কি খেয়ে দিয়ে কোনো কাজ নেই? ও যখনই ফিরে হবে ততক্ষণ ওর সাথে নাকি আমার গল্প করতে হবে। আজ রাগ করে আজ 2 দিন কথা বলে না, বলুক গা, ওর কথা বলতে হবে না। কথা বলুক আর না বলুক তো আমার কি, সময় মতো টাকা পাঠালে হয়ে যাবে। এই তো, এটাই তো ওর আমার টাকা মেয়ে। পাঠাবে আর আমি সুন্দর করে করে শপিং করব, বাস। আচ্ছা মা, এই শাড়িটা দেখতো। উফ, কি কালার রে, বাপ রে বাপ। আচ্ছা চয়েসগুলো কার বলো তো, সেটা দেখতে হবে না? আচ্ছা, আর একটা কথা জিজ্ঞেস করি, জামাই যে তোকে ফোন দেয়, ওর বাপ আর বোনের কথা জিজ্ঞেস করে না? আর কি বলবো তোমাকে, এই ফোন দিলেই আমার বাপ কেমন আছে, খাইছি কি না, ওনার ঠিকভাবে খোঁজখবর নিচ্ছ, ওনার যত্ন করো, ওনাকে ওজোর পানি তুলে দাও, বাবার যেন কোনো অসুবিধা না হয়। আবার বোনের কথা জিজ্ঞেস করে, ওকে ঠিকভাবে লেখাপড়া করতেছে, প্রাইভেটে ঠিকভাবে যায়, এগুলো একটু খেয়াল রেখো। আচ্ছা আমি কি এবারে দাসীবাদী, হ্যাঁ, যে সারাক্ষণ আমি এইগুলোই খেয়াল রাখবো? আর তাছাড়া তো আর আমি বলতে পারি না যে বোনেকে লেখাপড়াও করতে দিই না, আর বাপটার সেবা যত্নও করি না, দুইটা দিয়ে তো রাস্তায় ভিক্ষা করায়, এইটা তো আর বলার মতো না। তা আমিও একটা বুঝদি, হ্যাঁ খুব ভালো আছে, আমি খুব যত্ন নিই, তোমার বোন মন দিয়ে লেখাপড়া করতেছে। আর যখন কথা বলতে চাই তখন তো বলেই দিই, বাবা ঘুমাচ্ছে, একটু রেস্ট নিচ্ছে, আমি কাজ করতেছি, তিশা স্কুলে গেছে, এইসব বুঝ দিয়ে মনে করে রাখি। ঠিকই করছিস, জামার আদিক্ষে তার ভাল লাগে না, কোথায় কোথায় বাপ আর বোন। আচ্ছা, আর একটা কথা বলি, ওই যে আর একটা যে শাড়ি দেখলাম, ওই শাড়িটা যে এত ভালো লাগলো, কিন্তু তুমি জানো আমি ভাবছিলাম আজকে মার্কেটে যাই, ওই শাড়ির সাথে আরেকটা শাড়ি নিয়ে আসবো, কিন্তু সেটা তো হলো না। তোমার জামা রাগ করে কথাই বলতেছে না, টাকাই পাঠাচ্ছে না। আচ্ছা থাক, শোনো, আরে এই মাসে না হয় সামনে মাসে 2 টাকা 2 4টা নিবি, সমস্যা কি? সামনের মাসে কিসের, হ্যাঁ, আমি এখনই যে ওকে একটা ফোন দিই, ফোন দিয়ে একটু ভালো মন্দ কথা বললো, ঠিক রাগ শেষ হয়ে যাবে, তারপর টাকা পাঠাবে, কালকে আমরা শপিংয়ে যাবো, ঠিক আছে? আচ্ছা, ঠিক আমি গেলাম। বাবা সাবধানে। এই সূচনা, সূচনা। আরে সোহেল, তুমি তুমি বিদেশ থেকে হুট করে চলে আসলো যে? বাবা, তুমি কেমন আছো? আমি ভালো আছি, আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি। সূচনা, আমি আসছি, তুমি খুশি হওনি? কেন খুশি হবে না, আমি তো খুব খুশি হয়েছি। অনেক খুশি হয়েছে তাই না? হ্যাঁ অনেক খুশি হয়েছি। আচ্ছা এবার বলো, আমার বাবা কেন রাস্তায় ভিক্ষা করছে? তো তোমার বাবা ভিক্ষা করতেছে মানে? আমি তো কিছুই জানি না। তুই কিছু জানিস না? না না না, তুই কিছু জানিস না? না, আমার বাবা রাস্তায় ভিক্ষা করছে আর তুই কিছু জানিস না? আর আমি কিভাবে জানবো যে তোমার বাবা রাস্তায় ভিক্ষা করতেছে? আরে একটা মিথ্যা কথা বলবি না, অনেক মিথ্যা কথা বলছিস। আমি যখন প্রবাস থেকে তোকে ফোন দিই, আমার বাবা তো অন্ধ, সে চোখে দেখতে পারে না, নিজের কাজটা নিজে করতে পারে না। আমার বাবা কোথায়? আমার বাবা খাইছে, আমার বাবা ঘুমাইছে, আমার বাবা গোসল করছে। তুই আমাকে সুন্দর করে বলিস,
আমার বাবাকে খাইয়ে তুই ঘুম পাড়িয়ে দিছিস। শুধু তাই নয়, তাকে তুই নিজ হাতে গোসল করায় দিস, নিজে ওজুর পানি তুলে দিস, সে যেন নামাজ পড়তে পারে। আর আমি সেটা কি দেখছি, আমার বাবা রাস্তায় রাস্তায় ভিক্ষা করছে। শুধু তাই নয়, আমার বোনটাকেও তুই ছাড়িস নাই, আমার বোনটাও রাস্তায় রাস্তায় ভিক্ষা করছে। কেন? তুই তো আমাকে ফোন করে বলতি আমার বোনের ফর্ম ফিল আপ করার জন্য টাকা লাগবে, আমার বোনের কোচিং এর জন্য টাকা লাগবে, আমার বোনের জন্য আমি এক্সট্রা টাকা পাঠাই। কোথায় ওর লেখাপড়া? ও কেন বাবার সঙ্গে রাস্তায় রাস্তায় ভিক্ষা করছে? তুই জানিস একটা মেয়ে মানুষের সবচেয়ে বড় সম্বলটা কি? তার সম্মান, তার ইজ্জত। আজকে আমি যদি সময় মতো না আসতাম, আমার বোনটা সেই দামি জিনিসটা হারিয়ে ফেলতো। কিন্তু কেন কেন এমনটা করলি? শুধু তোদেরকে ভালো রাখার জন্য। ওই প্রবাসে আমি অনেক কষ্ট করি, কোনোদিন এই কষ্ট আমি প্রকাশ করি না, কারণ আমি জানি আমি যদি প্রকাশ করি তাহলে তুই কষ্ট পাবি, আমার বাবা কষ্ট পাবে, আমার বোন কষ্ট পাবে। যে আমাদেরকে ভালো রাখার জন্য, এই পরিবারকে ভালো রাখার জন্য প্রবাসে আমি এত কষ্ট করি। কিন্তু তুই ফোন করে কোনোদিনও বললি না, সোহেল তুমি খাইছো, তুমি ঠিক মতো ঘুমাচ্ছ? তা না, মাস শেষে কবে আমি টাকা পাঠাবো শুধু সেই খোঁজ নিয়েছিস। তুই সুন্দর ড্রেস পরছিস, তোর মাও সুন্দর ড্রেস পরছে, আর আমার বাবা, আমার বোন, তাদের এই অবস্থা কেন? একজন প্রবাসীর বাবা কেন রাস্তায় রাস্তায় ভিক্ষা করবে? শুধু তাই নয়, তুই নাকি আমার বোনকে বলিস ভ্যানওয়ালা রিক্সাওয়ালার কাছে দেহ বিক্রয় করতে। শুধু তাই নয়, তোর মা এই কথাগুলো বলে। আচ্ছা, আপনি আমাকে একটা কথা বলবেন, যদি আমি আপনার মেয়েকে বলতাম অন্য পরপুরুষের সঙ্গে ফষ্টি নষ্টি করে টাকা এনে দিতে হবে, সেই টাকা দিয়ে আমি খাবো, আপনি কি করতেন? আপনি দিতে পারতেন? আপনি না একটা মা। আমি ভাবছিলাম আপনি এই বাড়িতে থাকলে আমার বউটা ভালো থাকবে, আপনার মেয়েকে আপনি সান্ত্বনা দিবেন, ভালো ভালো কথা বলবেন, যাতে আমার বাবা বোনকে সেবা করে। কিন্তু তা না করে আপনি কি করছেন? আপনার মেয়ের কানে বিষ ডালছেন, কুমন্ত্রণা দিছেন যেন আমার বোনকে, আমার বাবাকে অত্যাচার করতে পারে। কিন্তু আপনি সফল, আপনি কিন্তু সফল হয়ে গেছেন। একজন প্রবাসীর বাবা রাস্তায় রাস্তায় ভিক্ষা করতেছে, একজন প্রবাসীর বোন, একজন প্রবাসীর বোন সেই বন্ধ বাবার হাত ধরে রাস্তায় রাস্তায় ভিক্ষা করতেছে। তাও যদি তারা ঠিক মতো খাইতে পারতো, তাও তো একটা সান্ত্বনা পাইতাম। কিন্তু তারা ঠিক মতো খাইতে পারে না। আমি কাদের জন্য এত কষ্ট করছি, কাদের জন্য? আমি জানি চোর না শোনে ধর্মের কাহিনী। আমি তোকে যতই বুঝাই তুই বুঝবি না, কারণ তুই তো আছিস অন্য জগতে, শুধু দুই হাতে টাকা উড়াইছিস আর ফুর্তি করছিস। আর এইটার সম্পূর্ণ জন্য দায়ী তোর মা। কথায় আছে না, মায়ের দোষে মেয়ে তালাক, আজকে তাই ঘটবে। তোর মায়ের জন্য তোর সঙ্গে আমি সংসার করবো না। যা আমার বাড়ি থেকে দুইজনে বের হ। সোহেল, দেখো তুমি এরকম সিদ্ধান্ত নিও না, জানি আমি ভুল করছি, তার জন্য তুমি আমাকে শাস্তি দাও। ভুল? তোরা ভুল করছিস, তোরা মস্ত বড় অপরাধ করছিস, আর আমি জানি তোরা কখনোই শুধরাবি না। তোরা মা মেয়ে শুধরানোর জিনিস না। যে একটা মেয়ে হয়ে একটা মেয়েকে দেহ বিক্রি কথা বলতে পারে, খারাপ পথে পাওয়ার কথা বলতে পারে, তারা কতটা নির্কৃষ্ট সেটা আমি বুঝে ফেলছি। তাই তোর মতো জঘন্য মেয়ের সঙ্গে সংসার করবো না। যা আমার বাসা থেকে বের হ। সোহেল, সোহেল আমি ভুল করছি, তুমি আমাকে ক্ষমা করে দাও। তোর কোনো ক্ষমা নেই, তোর কোনো ক্ষমা নেই। তোরা মার মেয়ে রাস্তায় রাস্তায় ভিক্ষা করবি। যা এবারে থেকে বের হ। কি আপনি দাঁড়িয়ে আছেন কেন? বের হন। বাবা, তোরা রাস্তায় রাস্তায় ভিক্ষা করতে হবে না। ঈশা, চল বাবাকে নিয়ে ভিতরে চল। চলো বাবা।